রাজধানীবাসীর জন্য আবহাওয়া নিয়ে সুসংবাদ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। মঙ্গলবার অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়, এদিন সকাল 7টা থেকে পরবর্তী 6 ঘন্টার জন্য ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকার আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। সেই সঙ্গে সামান্য বৃদ্ধি পেতে পারে দিনের তাপমাত্রা। এছাড়া আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে বলেও জানায় আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়া অধিদপ্তর জানায়, এ সময় দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় 10 থেকে 15 কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। এদিকে মঙ্গলবার সকাল 6টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 27.6 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতার পরিমাণ ছিল 96%। গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34 ডিগ্রি সেলসিয়াস। এর আগে সবশেষ সারা দেশের জন্য দেওয়া 120 ঘন্টার পূর্বাভাসে বলা হয়, মঙ্গলবার রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে বলেও জানায় আবহাওয়া অধিদপ্তর। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে জানানো হয়। পূর্বাভাসে বলা হয়, আগামী শনিবার থেকে দেশে বৃষ্টিপাতের প্রবণতা কমতে পারে। গত 24 ঘন্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35 ডিগ্রি সেলসিয়াস। ফেনী ও সীতাকুণ্ডে এই তাপমাত্রা রেকর্ড করা হয়। এছাড়া রাঙ্গামাটিতে দেশের সর্বনিম্ন 24 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। গত 24 ঘন্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে বরিশাল জেলায়, যা রেকর্ড করা হয়েছে 18 মিলিমিটার।